এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে বাংলাদেশ হেরে যাওয়ার পর থেকেই বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরার একাদশ খেলার কৌশল নিয়ে আলোচনা সমালোচনা এই মুহূর্তে ফুটবল অঙ্গনে চলমান রয়েছে। বিশেষ করে সাবেক ফুটবলাররা তারা আসলে হাভিয়ার কাবরেরার সমালোচনায় মুখর হয়েছেন। তাদের মতে ভুল পদ্ধতি, ভুল কৌশল এবং ভুল একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষে। যেমন ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়া ভালো পারফর্ম করার পরেও তাকে কেন রাখা হয়নি একাদশে, সেই প্রশ্ন অনেকে তুলেছেন। আমি শুনছিলাম যে জাহিদ হাসান এমিলি, বাংলাদেশের সাবেক ফুটবলার, তিনি বলছেন যে বাংলাদেশ যখন একের পর এক কর্নার পাচ্ছিল, সব মিলে ম্যাচে গোটা 11 কর্নার পেয়েছে, তো সেই সময় আসলে জামাল ভুঁইয়ার অনুপস্থিতি বাংলাদেশ টের পেয়েছে। কারণ এই ধরনের সেট পিসে জামাল ভুঁইয়া বাংলাদেশের অন্য ফুটবলারদের চেয়ে বেটার, এবং ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়ার কর্নার থেকে হামজা চৌধুরী গোল করেছিল। তো সেইখানে যখন বাংলাদেশ অ্যাটাকিং ফুটবল খেলবে তখন তো কর্নারের সংখ্যা বাড়বে, বা ফ্রি কিক গুলো নেওয়ার ক্ষেত্রে জামাল ভুঁইয়ার মাঠে প্রয়োজন আসলে ছিল। কিন্তু তাকে দিয়ে শুধুমাত্র সংবাদ সম্মেলন করানো হয় অ্যাজ ক্যাপ্টেন, কিন্তু পরের দিন দেখা যায় মাঠে জামাল ভুঁইয়া একাদশে নেই, এমনকি বদলি খেলোয়াড় হিসেবেও তাকে মাঠে নামানো হয় না। এরপর রাকিব হোসেন, যিনি আসলে ফরওয়ার্ড লাইনে খেলেছেন, তাকে সেকেন্ড হাফে অল অফ এ সাডেন বাংলাদেশ যখন 1-0 গোলে এগিয়ে তাকে রাইট ব্যাকে নামিয়ে আনা কেন, কি কারণে, সেই প্রশ্নও অনেকে আসলে তুলেছেন। কিংবা ভুটানের বিপক্ষে আর একজন গোল স্কোরার সোহেল রানা, তাকে 1 মিনিটও গেম টাইম না দেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে, সেটা নিয়ে অনেকে কথা বলেছেন। সুতরাং সামগ্রিকভাবে আসলে হাভিয়ার কাবরেরার পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনাটা একটু বেশি হচ্ছে। এবং সিঙ্গাপুরের বিপক্ষে 2015 সালেও বাংলাদেশ খেলেছিল, 2-1 গোলেই ম্যাচ হেরেছিল। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে এখন তো দলে জামাল ভুঁইয়া, এখন তো দলে হামজা চৌধুরী আছে, এখন সমিত সোম ছিল, তারপরেও স্কোর লাইন 2-1। তাহলে আসলে হাভিয়ার কাবরেরা কি করলো, কি ফলাফল সে আসলে আনলো? ভারতের বিপক্ষে বাংলাদেশ গোল নিয়ে ড্র করেছে, সেই ম্যাচেও বাংলাদেশ আসলে জেতেনি। তো এরকম একটা অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য শাকাওয়াত হোসেন ভুঁইয়া, শাহিন ভাই হিসেবে পরিচিত, তিনি আজকে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন ছিল, সেখানে তিনি সরাসরি কোচ হাভিয়ার কাবরেরার পদত্যাগ চেয়েছেন, এবং তিনি বলেছেন যে দেশের 18 কোটি মানুষের চাওয়া এটি। তো বাইরে থেকে ফুটবল ফ্যানদের বলা বা আমাদের বলা এক ব্যাপার, আর বাফুফের একজন সদস্যের বলা কিন্তু আরেক ব্যাপার। অর্থাৎ বাফুফের একজন সদস্যের বলা মানে দাঁড়ায় হচ্ছে এটা বাফুফের বক্তব্য। পরে অবশ্য তাবিদ আওয়াল তিনি বলেছেন যে যেটা হয়েছে সেটা আনফরচুনেট, এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব। অর্থাৎ এই বিষয়ে আসলে একমত তাবিদ আওয়াল না। এবং হাভিয়ার কাবরেরার প্রসঙ্গে তাবিদ আওয়ালের কাছেও জানতে চাওয়া হয়েছিল, এবং তিনি বলেছেন যে এটা আসলে এখনো প্রি ম্যাচিওর প্রশ্ন, এবং উত্তর দিলেও প্রি ম্যাচিওর হবে। আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া রয়েছে যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে, সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর প্রশ্নের উত্তর দেওয়া যাবে। এই মুহূর্তে আসলে হাভিয়ার কাবরেরার ব্যাপারে বাফুফে কি সিদ্ধান্ত নিবে? কোচকে যে কোনো সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্যাক করতে পারে, কিন্তু স্যাক করতে গেলে আগে মাথায় রাখতে হবে যে বাফুফে কোচ হিসেবে কাকে নিয়োগ দিতে যাচ্ছে। রাতারাতি কিন্তু ফুটবল কোচ পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। আলোচনার সাপেক্ষে জাতীয় দলের দায়িত্ব নেয় কোচরা, আমরা তো সেটা দেখি ইন্টারন্যাশনাল পর্যায়ে, যে লম্বা সময় ধরে আলোচনার পর একজন একটা দেশের ফুটবলের দায়িত্ব নেয়। রাতারাতি ফুটবলে কিন্তু এভাবে কোচ পাওয়াটা মুশকিল। শুধুমাত্র ফুটবলে কেন, ক্রিকেটেও আসলে মুশকিল। একটা সময় ধরে আসলে আলোচনা চলে, তারপরে ভালো মানের কোচ পাওয়া যায়। কারণ কোচ আনলেই তো হবে না, তাকে খুবই উঁচু মানের কোচ হতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে আলোচনা করছে যে মানের ফুটবলার হামজা চৌধুরী কিংবা সমিত সোম, আসলে হাভিয়ার কাবরেরা সে মানের কোচ না, তার মানে আরো ভালো কোচ লাগবে। এখন আরো ভালো কোচ যদি পেতে হয়, সেটা রাতারাতি পাওয়া তো আসলে সম্ভব না, সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনা শুরু হলে হয়তো কয়েক মাস লেগে যেতে পারে কোচ পেতে। এখন হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের খেলা অক্টোবর মাসে, তো সেই ক্ষেত্রে হাতে আছে কয় মাস, খুব বেশি সময় তো নেই। তো এই সময়ের ভিতরে আসলে অল অফ এ সাডেন কোচ পাওয়াটা একটা দুরূহ ব্যাপার, কঠিন ব্যাপার, সহজ কিন্তু না। কোচ যদি পাওয়াও যায়, সে এসে দায়িত্ব গ্রহণ করার পর প্লেয়ারদেরকে চেনা জানা এবং সেই অনুযায়ী ফরমেশন ঠিক করা, তাদেরকে দিয়ে খেলানো, সেটার জন্য সময় প্রয়োজন। সেটাও তো রাতারাতি আসলে হবে না। অর্থাৎ হংকংয়ের বিপক্ষে ম্যাচ অক্টোবরে, এখন তার 10 দিন 15 দিন 1 মাস আগে যদি একজন কোচ আসে, 1 মাসের ভেতরে কি সে একটা দল রেডি করে ফেলতে পারবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সেটাও কিন্তু খুব কঠিন ব্যাপার না, এটা আসলে হয় না, সম্ভব না। কারণ একটা দেশের ফুটবল বুঝতে তার সময় লাগবে, প্লেয়ারদেরকে চিনতেই তো সময় লেগে যায় কয়েক মাস। তো সেই বিষয়টাও মাথায় রাখার ব্যাপার আছে। অপশন 2 কোনটা? অপশন 2 হচ্ছে হাভিয়ার কাবরেরার জায়গায় বাংলাদেশ চাইলে এখন একজন লোকাল কোচ নিতে পারে, লোকাল কোচ দিয়ে কাজ চালাতে। এখন লোকাল কোচ দিয়ে কি বাংলাদেশ টিম এই মুহূর্তে চলবে?
সেটা একটা প্রশ্ন না? তো লোকাল কোচ কি বাফুফে আসলে নিয়োগ দেবে কিনা? আন্ডার 19 আমাদের ছোটন ভাই দায়িত্ব পালন করেছেন, সেখানেই অনেকে প্রশ্ন তুলেছেন যে কেন তাকে দিয়ে কাজ করানো হচ্ছে, কেন এখানে আরো ভালো মানের কোচ আনা হচ্ছে না। ইনফ্যাক্ট আরো একটা ডিসিশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিতে হবে, সেটা হচ্ছে আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্ব বাংলাদেশ খেলবে, এবং সেটা সেপ্টেম্বরে। বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অর্থাৎ কঠিন সব প্রতিপক্ষ। সেই দলটার কোচের দায়িত্বে কে থাকবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত বাফুফে নিতে পারেনি। সো বাফুফে হাভিয়ার কাবরেরাকেও দায়িত্ব দিতে পারে, কারণ আন্ডার 23 টিমের পারফরমেন্সের উপর বেস করে অনেকে হয়তো জাতীয় দলে জায়গা করে নিতে পারে। তো সেই ক্ষেত্রে হাভিয়ার কাবরেরার কথা চিন্তা করছে বাফুফে, যে তাকে দিয়ে এই অ্যাসাইনমেন্টও করিয়ে অক্টোবরে বাংলাদেশ খেলবে হংকং এর বিপক্ষে। সেটাও হতে পারে, আবার এই টিমের জন্য অন্য একজনকে অ্যাসাইন করা হতে পারে কোচ। সেই সিদ্ধান্ত বাফুফেকে নিতে হবে। সুতরাং বেশ কয়েকটা টাফ কল বাফুফেকে নিতে হবে। এখন দেখার ব্যাপার বাফুফে আসলে কিভাবে করে ডিল করে। আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোচ যদি পরিবর্তন করতে হয় এখন থেকে আলোচনা শুরু করলেও ভালো মানের, যে মানের কোচ সবাই প্রত্যাশা করছে সেই মানের কোচ পেতে মিনিমাম 3 মাসের আলোচনা তো লাগবেই। তো 3 মাসের আলোচনা হয়ে গেলে আসলে হংকং এর বিপক্ষে 2 ম্যাচ চলে আসছে সামনে। তো তার আগে মনে হয় না আসলে কোচ পরিবর্তন করা সম্ভব হবে বাফুফের পক্ষে। তারপরে দেখা যাক, বাফুফে যদি করে তাহলে তো করতেই পারে। আমরা বাফুফের সিদ্ধান্তের অপেক্ষায় তো থাকবোই। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।